ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে মেঘালয় পুলিশ। শনিবার 31 আগস্ট দুপুরে সিলেটে তামাবিল ইমিগ্রেশন দিয়ে মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ সময় সেখানে উপজেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জয়ন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ইসহাক আলী খান পান্নার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার মেঘালয় পুলিশ পান্নার মরদেহ তামাবিল বর্ডার দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহ হস্তান্তরের সময় নিহত পান্নার ভাতিজা মোহাম্মদ কামরুজ্জামান খান নাবিল উপস্থিত ছিলেন। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বিজিবি, বিএসএফ এবং পুলিশের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক মরদেহ হস্তান্তর করা হয়েছে। 24 আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় প্রাণ হারান ইসহাক আলী খান পান্না। 26 আগস্ট ভারতের ভেতরে মরদেহ উদ্ধার করে ওমকিয়াং থানা পুলিশ। ডেস্ক রিপোর্ট, আধুনিক খবর।